জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে অস্থিরতা। দলের ভেতরেই উঠছে নানা প্রশ্ন, কারা নিচ্ছে অজানা উৎসের টাকা, কারা করছে ব্যক্তিগত প্রচার, উপেক্ষিত হচ্ছে দলীয় আদর্শ। সম্প্রতি রাজধানীতে 11 ঘণ্টার এক বৈঠকে এনসিপির গুরুত্বপূর্ণ নেতাদের বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। বিতর্কে সার্জিস আলম, সালাহুদ্দিন তানভীর ও হাসনাত আবদুল্লাহ। সার্জিস আলম ঈদের আগে পঞ্চগড়ে 400 গাড়ির শোডাউন করে সমালোচিত হন। নেতারা প্রশ্ন তুলেছেন, এই বিপুল অর্থের উৎস কি? জবাবে সার্জিস দাবি করেন, এটা তার আত্মীয়দের সহযোগিতায় হয়েছে। তানভীরের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর, সরকারি প্রজেক্ট থেকে কমিশন আদায় এবং দলীয় পদে অযোগ্যভাবে আসা। এই জবাবে অনেকে সন্তুষ্ট হতে পারেননি। এনসিপি সিদ্ধান্ত নিয়েছে, শৃঙ্খলা ও তদন্ত কমিটি গঠন হবে। কোনো নেতা বিতর্কে জড়ালে এই কমিটি তদন্ত করে প্রয়োজনে তাদের বহিষ্কারও করতে পারবে। এনসিপি 3 মাসের জন্য নির্বাচনমুখী কার্যক্রম স্থগিত করেছে। ঘোষণা এসেছে, এ সময় শুধু সাংগঠনিক বিস্তার হবে। সভায় আরও বলা হয়, আওয়ামী লীগের হয়ে যারা অভ্যুত্থানের বিরুদ্ধে ছিলেন কিংবা দুর্নাম রয়েছে, তাদের দলে নেওয়া হবে না। সভায় আলোচনা হয়েছে গাজায় গণহত্যা, ভারতের ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ও দ্রব্যমূল্য নিয়েও। আগামী সপ্তাহেই এনসিপি ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে। এনসিপির ভেতরের এই দ্বন্দ্ব ও সংশোধনের প্রচেষ্টা আসলে কি আদর্শ রক্ষা না আত্মপ্রবঞ্চনা? আগামী দিনে তা বলবে সময়। এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ব্রেকিং বাংলা। লাইক দিন, কমেন্টে মতামত জানান এবং শেয়ার করুন।